পর আমি ওই দুধগুলা নিয়ে দাঁড়িয়েছিলাম। কখন আমার মা বাবা ঘুম থেকে ওঠে, আমার মা বাবা যখনই ঘুম থেকে উঠবে, তারপরে আমার মা বাবাকে খাওয়ানোর পরে আমার ছেলে সন্তান আমার স্ত্রীকে আমি পান করাবো। আমার মা বাবা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, ওই দুধগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন সকালবেলা আমার মা আমার বাবা ঘুম থেকে উঠলো, তারপরে আমার মা বাবাকে আমি দুধ পান করানোর পরে আমার ছেলে সন্তান আমার স্ত্রীকে দুধ পান করিয়েছে। তখন ওই ব্যক্তি এই নেক আমলটা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, ওগো মালিক, এই কাজটা যদি আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই কষ্টটা আমি আমার মা বাবার জন্য সারা রাত্র দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, এই কষ্টটা যদি আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, সেই ইবাদতের উসিলায় আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করেন। এই ব্যক্তি দোয়া করার পরে ওই গুহার মুখ থেকে সামান্য পাথর সরে গেল, সামান্য পাথর সরে গেল। তিনজন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতেছে, তারপরে সামান্য সরে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, ওগো মালিক, আজকে আমি এই গুহার মধ্যে আটকা পড়ে গেলাম, এই মহা বিপদের সময় ওগো মালিক আপনি আমাকে মুক্তি দান করেন। আমারও একটা নেক কাজ আছে, সেই নেক কাজটা কি? ওগো মালিক, আমি একটা সময় আমার একটা চাচাতো বোনকে সে অভাবে পড়ে যাওয়ার কারণে তাকে কিছু টাকা আমি ধার দিয়েছিলাম। সে অভাবে পড়ে যাওয়ার কারণে আমার থেকে কিছু টাকা ধার চেয়েছিল, যার কারণে আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম। ওই টাকাটা ধার দেওয়ার সুযোগ পেয়ে আমি একদিন তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলাম, খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। দেওয়ার পরে যখন আমি খারাপ কাজ করতে গেলাম, যাওয়ার পর ওই সময় আমার চাচাতো বোন আমাকে বলতেছে, ও ভাই, তুমি যে কাজ করার জন্য আমার কাছে আসছো, যে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছো, এই কাজের জন্য তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা দেখতেছে, আমরা যে কাজ করব আল্লাহ তাআলা দেখবে। এই কথা বলার পর আমি আমার চাচাতো বোন থেকে সরে আসলাম। সেটা কোন আল্লাহর ভয়ের কথা আমাকে বললো। ওই সময় সাথে সাথে আমি আমার চাচাতো বোন থেকে এই খারাপ কাজ করা থেকে আমি বিরত হইয়া চলে আসলাম। ওগো মালিক, এই কাজটা যদি, এই নেক কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমি আমার চাচাতো বোনের কাছে গিয়ে খারাপ কাজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনার ভয়ে আমি ওখান থেকে চলে আসছি। ওগো মালিক, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি এই কাজের উসিলায় আজকে মহা বিপদের সময় আমি যে গুহার মধ্যে আটকা পড়ে গেলাম, আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। এই ব্যক্তি দোয়া করার পরে আল্লাহ তাআলা পাথরটাকে আরেকটু সরাইয়া দিলেন, আরেকটু সরাইয়া দিলেন। হাদিসের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। 3 নাম্বার ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলো, ওগো মালিক, আমার একটা নেক কাজ আছে, আমার একটা নেক কাজ আছে, আমি এই নেক কাজটা আপনার কাছে পেশ করতেছি। ওগো মালিক, একটা ব্যক্তি আমার একটা দিন একদিন আমার দরবারে আমার কাজ করার পর আমি তার পারিশ্রমিক দেই নাই। এক ব্যক্তি আমার সারাদিন কাজ করার পরে আমার থেকে পারিশ্রমিক না নিয়ে সে চলে যায়। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমার কাছে আসছে। ওই পারিশ্রমিক গুলো না নেওয়ার পরে ওই পারিশ্রমিক গুলা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম। ওই ছাগলের বাচ্চাটা বড় হওয়ার পরে বাচ্চা দিল। বাচ্চা একটা দুইটা দিতে দিতে বড় একটা ছাগলের পাল হয়ে গেল, বড় একটা ছাগলের পাল হয়ে গেল। ওই ছাগলের পালগুলা আমি রক্ষণাবেক্ষণ করতে আমার যখন কষ্ট হয়ে যায়, ওই ছাগলের পাল থেকে আমি কয়েকটা ছাগল বিক্রি করে ওই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য একজন ব্যক্তিকে আমি নিয়োগ করি। নিয়োগ করার পরে একটা দিন, অনেক দিন পরে ওই ব্যক্তিটা আমার দরবারে হাজির। আমার দরবারে এসে বলতেছে, ওগো মালিক, ওগো সরদার, ও অমুক ব্যক্তি, আমি তো অমুক দিন আপনার দরবারে কাজ করেছিলাম, আপনার সারাদিন কাজ করেছিলাম, আপনার থেকে আমি পারিশ্রমিক বলে না নিয়ে চলে গেছিলাম। আপনি আজকে আমার পারিশ্রমিক গুলা দেন, আজকে আমার পারিশ্রমিক গুলা দেন। পারিশ্রমিক গুলার জন্য যখন আসলো, আসার পরে ওই ব্যক্তি আল্লাহর ওলি বলতেছে, ও ভাই, তুমি তো আমার থেকে পারিশ্রমিক নাও নাই, তোমার পারিশ্রমিক টাকাগুলা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম। ওই বাচ্চা থেকে দেখো আজকে কত বাচ্চা হয়েছে, কতগুলো ছাগল হয়েছে, যাও তুমি সবগুলা ছাগল তুমি নিয়ে যাও, সবগুলা ছাগল তুমি নিয়ে যাও।
তোমার টাকা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম, সেখান থেকে আজকে শত শত বকরির ফাল হয়ে গেছে, তুমি তো পারিশ্রমিক নাও নাই, তোমার এই পারিশ্রমিক দিয়ে আমি এগুলো কিনেছি, যাও আজকে তুমি এগুলো সব কিছু নিয়ে যাও। ওই ব্যক্তি তাকে সারা ছাগলের পাল দিয়ে দিল। তখন আল্লাহর দরবারে ওই ব্যক্তি দোয়া করলো, ওগো আল্লাহ, এই নেক কাজটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকে, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকে, তাহলে আজকে আমার সেই নেক আমলের ওসিলায় আজকে আমাকে এই মহা বিপদ থেকে মুক্তি দান করেন, মহা বিপদ থেকে মুক্তি দান করেন। তারপরে এই দোয়া করার পরে সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথরগুলা পুরোটা সরে গেলেন। তিনজন ব্যক্তি ওই গুহার থেকে কি পেলেন? মুক্তি পেলেন। কি বুঝলাম আমরা এই ঘটনা থেকে? যে আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে, ইবাদতের উসিলায়, নেক আমলের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আমাকে বিপদ থেকে বাঁচানো এই পৃথিবীর কেউ পারবে না, একমাত্র আল্লাহ তাআলা পারবে। আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সুস্থ করার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, সবকিছুর মালিককে আল্লাহ তাআলা। সুতরাং চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আপনার তকদিরে যেটা আছে সেটাও পরিবর্তন হয়ে যাবে। হাদিসের মধ্যে লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, মানুষের তকদির পরিবর্তন হয় না, পরিবর্তন কেউ করতে পারে না, একমাত্র দোয়াই করতে পারে। আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, গোপনে আল্লাহর দরবারে দোয়া করেন,